এএস মজুমদার কায়োপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। আমরা সব সময় রোগের কথা বলি, অসুস্থতার কথা বলি। আমাদের ভিডিওতে বিনোদনমূলক কিছু নাই, বিনোদনের কিছুই পাবেন না, কোনো বিনোদনের কোনো খোরাক নাই। আমাদের কাছে পাইবেন আপনি এগুলা এমআরআই, সিটি স্ক্যান, এগুলা। এই ছেলেটা এখন থেকে বোধ হয় কত, তোমার বাড়ি কই? ওইদিকে তাকে বলো, সুয়াগাজী লালবাগ। আমার এখানে কেন আসছো? তোমার সমস্যার কথা বলো। তার হইল পায়ে এবং কোমরে দুই জায়গায় সমস্যা। তো ডাক্তার সাহেব এমআরআই করে বলছেন যে আমার PLID L4 L5 রোগে সাপ খাইছে, কিন্তু আর বাস্তব, একেবারেই বাস্তব কথা যেটা, রোগে যেটুকু সাপ খাইছে এইটুকু সাপ খাওয়ার ফলে সে এতটা কষ্ট পাওয়ার কথা না। এখানে একদম পরিষ্কার দেখা যাইতেছে রোগে একটু সামান্য একটু চাপ আছে, ওইটা অনেক বড় চাপ না। এই যে এইটা একেবারে অনেক বড় চাপ না। যাই হোক, এটা বড় বিষয় না। বিষয় হচ্ছে তার মূল সমস্যা হলো কোমরে ব্যথা, পায়ে ব্যথা। বসলে উঠতে পারো না, শুইলে সকালবেলা উঠতে কষ্ট হয়। তা আমরা যেটা করি আর কি, আমাদের যেটা কাজ, আমাদের ডিউটি হলো আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা ল্যাব টেস্টটাকে বিশ্বাস করি না। এই যে এইসব এমআরআই এগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো আমরা ফালাই দিই। এগুলো আমাদের কাছে রুগীরা একবার আনার পরে আর আনে না। একটু এখানে যাও তো, শো এখানে শো, আগের মতো শো, অসুবিধা নেই। একটা পাও দাও, করে উঠো। এই বাচ্চা মানুষটার পাটা এর বাইরে উঠে না, এটা 1 নাম্বার। 2 নাম্বার, এখানে উঠছে তো অনেক কষ্ট, এখানেও তার কষ্ট হইতেছে অনেক। তো আমরা সব সময় যে কাজটা করি সেটা হচ্ছে এটাকে ঘুরাই দেখি, এটা ঘুরে না কেন। এই বয়সের একটা বাচ্চা মানুষ, তার কোমরে সমস্যা হয়ে গেলে তো সে গাছ থেকে পড়ে নাই, সে দৌড়ে আসার খায় নাই, সে মানে এমন কিছু না যে 10 মন বা 20 মন কয়েকটা আলগি দেয়া তার কোমরে টান লাগছে, তা তো। এখানে এটা জাম হয়ে গেছে, হিপ জয়েন্ট খারাপ। এই হিপ জয়েন্টটা এভিএন হয় নাই, হয়ে গেছে জাম। এটা হয় ওষুধের কারণে হয়েছে, না এটা রুচির ওষুধ, না হইলে কখনো আসার খাইছিল বহু আগে। তো এটা আস্তে আস্তে আর পরিচর্যা না হওয়ার কারণে এটা একেবারে শুকিয়ে গেছে। এবার আসি এটা হ্যাঁ, এটা সিধা করতে পারতো না, সিধা করার সময় সুবিধা নেই। এখানে টান পড়ে গেছে অনেক, এই এখানে টান পড়ে গেছে, এটার থেকে কম পড়ছে, কিন্তু টান তো পড়ছে। এটাও এখানে ঘুরে না, এই যে এখানে ধরে লাড়া দিলে এই সামান্য একটু নড়ে, কিন্তু ভিতরে নড়ে না, এটা একেবারে ঘুরে না। তো এই হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং, এটা নিয়ে আমরা অনেকভাবে অনেক কথা বলেছি। যারা অ্যাঙ্কোলাইজিং বিশারদ আছেন পৃথিবীতে, যারা অ্যাঙ্কোলাইজিং গ্রুপ আছেন, যারা অ্যাঙ্কোলাইজিং নিয়ে কাজ করেন, যারা স্যালাজিন ট্রায়োলিন দিয়ে কাজ করেন, চিকিৎসা দেন, আমরা তাদের বিপক্ষে কাজ করি থাকি। আমরা থাকি তাদেরকে ফিজিক্যাল ট্রিটমেন্টের আওতায় রাখি, রাখার পরে আমরা রোগীকে সুস্থ করে সারা জীবন কাজ করার ক্ষমতা অর্জন করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই। আমরা বলি না রোগীকে তুমি 1 কেজি বাড়ি উঠেবা না, তুমি উপরে কাজ করবে না, তুমি ভালো জিনিস আর দিবা না। যে তুমি একটা রোগী যদি স্বাভাবিক জীবনে ফেরত যেতে না পারে, তার চিকিৎসা করে লাভ কি? তাই আমার এখানে আরো 2 জনের রোগী আছে। দেখো, কয় বছর আগে চিকিৎসা? আমার 4 বছর আগে। সব কাজ করতে পারতেছো? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো রকম অসুবিধা হইতেছে না? তুমি আমি নিয়ে আসছি, হ্যাঁ নিয়ে আসছে, ও নিয়ে আসছে আগে, আজকে তারা নিয়ে আসছে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তার চিকিৎসা শুরু করবো একটু পরে।